আলহামদুলিল্লাহ। মোহতারাম নাজরিন, আমরা আজকে কথা বলছিলাম, গত সপ্তাহে আলোচনা করেছিলাম আমি একটা আয়াত নিয়ে 124 থেকে 26 সূরা তাহা। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। এই আয়াতের উপর বলেছিলাম 10টা পয়েন্টে কথা বলবো আমরা। 5টি গত সপ্তাহে বলেছি, আজকে ইনশাআল্লাহ বাকি 5টি বলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 6 নম্বর পয়েন্ট হলো, যদি আল্লাহকে আমরা ভুলে যাই, কোরআনকে ভুলে যাই, কোরআনকে অ্যাভয়েড করে চলি, তাহলে এর নতিজা, ফলাফলটা কিয়ামতের মাঠে কি হবে? যদি আমরা আল্লাহর সিস্টেম মতো না চলে, নবীর দেওয়া সুন্নাত মোতাবেক না চলি, তাহলে আখিরাতের ফলাফলটা কি হবে? যদি কোরআনকে ছেড়ে দিয়ে আমরা আল্লাহর স্মরণ থেকে দূরে থাকি, এর ফলাফলে আল্লাহ পাক কোরআনের এই আয়াতের মধ্যে যা বলেছেন, সবচেয়ে বড় মর্মান্তিক দুর্ঘটনা, বড় শাস্তি হলো কিয়ামতের মাঠে আমরা অন্ধ হয়ে উঠব। দলিল, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমার জিকির থেকে দূরে থাকে, গাফেল থাকে, যে ব্যক্তি আমার কোরআন থেকে গাফেল থাকে, ওরে কিয়ামতের মাঠে আমি অন্ধ করে তুলব। বান্দা তখন আল্লাহকে জিজ্ঞাসা করবে, লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ইয়া আল্লাহ, আমি দুনিয়াতে দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তি ছিলাম, প্রখর দৃষ্টির অধিকারী ছিলাম, ইয়া আল্লাহ তুমি আমাকে আজকে কেন অন্ধ করে উঠালে? আমার তো দৃষ্টি ছিল, আমি কেন আজকে অন্ধ? তখন আল্লাহ পাকের উত্তর আসবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। তোমার কাছে তো আমার বিধানাবলী গিয়েছিল, আমার আয়াতগুলো গিয়েছিল, কোরআন গিয়েছিল, বয়ান হয়েছিল, যাওয়ার পরেও তুমি তখন সেগুলো ভুলে গিয়েছো। নাই, তাই আজকেও আমি তোমাকে ভুলে গেলাম। তার মানে যেমন কর্ম তেমন ফল। দুনিয়াতে যা করেছি ঠিক সেই উত্তরটা সেদিন দেওয়া হবে। দেখুন, আমাদের কাছে কোরআন আছে, আমরা আল্লাহর নিদর্শনাবলী দেখি, পাহাড় পর্বত সাগর নদী গাছ সৃষ্টি, একটা বৃহৎ বৃহৎ সৃষ্টি আমরা দেখি, কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা নেই না। আমরা সত্য বোঝার চেষ্টা করি না। পাহাড় আমার কি শিক্ষা দেয়? সমুদ্র আমাকে কি শিক্ষা দেয়? আমি শিক্ষা না, প্রতিদিন মানুষ শিখছে। আজকে আমরা জানাজার নামাজ পড়ে এসেছি, এক ভাইয়ের জানাজার নামাজ পড়ে এসেছি। জানাজার নামাজ একটা বড় শিক্ষা। প্রতিদিন মানুষ মারা যায়, এভরিডে মানুষ মারা যায়, আমি সেখান থেকে শিখছি না। তার মানে কানা ইয়ারা মিন আয়াতিল্লাহ, আমরা আল্লাহ নিদর্শন দেখছি, কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা নিচ্ছি না। আমরা, এটা আমার সবচেয়ে বড় ভুল। আমি কোরআন শুনছি, কোরআনকে আমি ফলো করছি না। আমি বিভিন্ন ওয়াজ নসিহত জুমার মাঠে আমি আসছি, মসজিদে আসছি, জুমার বয়ান অনুযায়ী আমি আমার সারা সপ্তাহ পরিচালনা করছি না। আমি হক জানি, কোনটা হক বেহক জানি, কিন্তু আমি প্রবৃত্তি অনুসরণ করি। আমি জানি এটা ভুল, এটা সঠিক, আমি জানি এটা হক, এটা বেহক, আমি জানি এটা হালাল, এটা হারাম, কিন্তু আমি না। আমি মানতে গিয়ে আমার দিল যা বলে, আমার প্রবৃত্তি আমাকে যেটা বলে আমি সেটা করি। প্রবৃত্তি বলছে খারাপ অনুসরণ করতে, আমি সেটা করছি। আমি জানি সিনেমা নাটক হারাম, কিন্তু আমার মন চাচ্ছে আমি দেখছি। আমি জানি গান হারাম, মন চাচ্ছে আমি গান শুনছি এভরিডে, সব সময়। আমি জানি গুনার কাজ করা হারাম, আমি গোলাম করছি। আমি জানি নামাজ মিস করা হারাম, গুনাহ, আমি নামাজ মিস করছি। আমি জানি মিথ্যা বলা হারাম, মিথ্যা আমি বলছি। তার মানে আমার দিল একটা বলছে, আমি জানি আর একটা, দিলের অনুযায়ী চলছি, দিলকে আমি ইলাহ বানায় নিছি। এই জন্য আল্লাহ পাকের উত্তর হবে, তোমার কাছে আমার বিধানাবলী গিয়েছিল, তোমার কাছে আমার কোরআন গিয়েছে, নসিহা গিয়েছে, ওয়াজ নসিহত মানুষ করেছে, ওলামায়ে কেরাম করেছে, তোমরা শুনে এক কান দিয়ে শুনে চার কান দিয়ে বের করে দিয়েছে। বিধায় তুমি যেমন আমার আয়াতগুলোকে ভুলে গিয়েছিলা, আমার বিধানটা ভুলে গিয়েছিলা, আজকে আমিও তোমাকে ভুলে যাবো। মারাত্মক উত্তর। হয়তো এইটা আপনি আজকে বুঝবেন না, আমি আপনাকে বুঝালেও সেই দৃশ্য আপনি কল্পনা করতে পারবেন না। একটু চিন্তা করেন, যেদিন পৃথিবীর কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, পৃথিবীর তাবৎ দুনিয়ার কেউ রক্ষা করতে পারবে না এক আল্লাহ ছাড়া, সেদিন আল্লাহ আপনাকে ভুলে যাবে। একটু চিন্তা করেন গভীরভাবে, নিবিড়ভাবে। মোহতারাম হাজরিন, এই জন্য আল্লাহর বিধানাবলী মানবার চেষ্টা করা, কোরআনটা এভরিডে পড়া, কোরআনে আল্লাহ পাক আমার সাথে কি কথা বলেছে, কি মেসেজ দিয়েছে, এটা বুঝে সেই অনুযায়ী জীবনটা পরিচালনা করা। জীবনটা কয়দিনের, মানুষ কখন মারা যায় কিচ্ছু বলা যায় না, মানুষের হায়াত কখন শেষ হয় বলা যায় না। মানুষ রাস্তা ঘাটে দিন দুপুরে অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে দুনিয়া ত্যাগ করে চলে যাচ্ছে।
আপনি কিসের আশায় বুক পাচ্ছেন? কোন পাওয়ার আপনি আল্লাহকে অ্যাভয়েড করে এখনো পর্যন্ত চলছেন, আজকের ডেট পর্যন্ত চলছেন? এখনো কি মুমিনদের কাছে সময় আসে নাই আল্লাহর জন্য হৃদয়টা কেঁপে উঠবে, ভয় পাবে আল্লাহর স্মরণে? এখনো কেঁপে উঠছে না আপনার হৃদয়? একজন মানুষ জীবন্ত একটা মানুষের মৃত্যুর পরে দাফন করে আসবার পরেও যদি তার জীবন পরিবর্তন না হয়, কখন পরিবর্তনটা হবে? একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ আসবার পরেও যদি জীবন পরিবর্তন না হয়, কখন হবে? আল্লাহ পাকের কথা শুনবার পরেও যদি পরিবর্তন না হয়, কখন হবে? মোহতারাম হাজরিন, এই আয়াতের সবচেয়ে বড় তাৎপর্য হলো, যদি আল্লাহর আয়াত আসার পরেও, আল্লাহর বিধানাবলী শুনবার পরেও, আল্লাহ পাকের হুকুম আমি জানবার পরেও যদি না মানি, কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমার অন্ধ করে তুলবেন, কিচ্ছু দেখবো না। আল্লাহ পাক আমার সাথে কথা বলবেন, আমাকে অন্ধ করে তুলবেন। খুব সতর্ক থাকা, একটু আল্লাহ পাকের কাজগুলো করা, দিলটাকে নরম করা, আল্লাহর জন্য প্রস্তুতি গ্রহণ করা। মোহতারাম হাজির, 7 নম্বর পয়েন্ট, লা তাকুন মিম্মা ইয়াসমাউল কুরআন ওয়া লা ইয়ামাল বিহি। এমন ব্যক্তির, এই আয়াতের অন্যতম একটা শিক্ষা হলো, এমন ব্যক্তির মতো হওয়া যাবে না যে ব্যক্তি কোরআন শোনে কিন্তু সেই অনুযায়ী আমল করে না। আল্লাহ পাক সূরা আনফালে তাওবা, আল্লাহ পাক সূরা রাদের আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াইদা কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআন যখন তেলাওয়াত করা হয়, দিল দিয়ে, দিলের কান দিয়ে কোরআন শুনবা, মানার নিয়তে কোরআন শুনবা। 204 নম্বর আয়াত সূরা আরাফের, খুব ভালো করে মনে রাখবেন। ওয়াইদা কুরিআল কোরআন, কোরআন যখন তেলাওয়াত করা হয়, দিল দিয়ে শুনবা, দিলের কানে শুনবা, আমলের নিয়তে শুনবা, বুঝার চেষ্টা করবা। আমরা কোরআন শুনি না, শুনতে চাই না। আপনি যখন গাড়ি চালান না, গাড়িতে কি চলে? আমরা যখন গাড়ি চালাই, গাড়িতে সময়টা কি ব্যয়, আমি কি শুনি? অথচ এটা আমার মারাত্মক সওয়াবের সময় হতে পারত। আমি যদি গাড়ি চালানোর সময় আমার কোরআনটা আমি শুনতাম, কোরআনটা বোঝার চেষ্টা করতাম, অর্থ সহ শুনতাম, আমার পুরা গাড়ি চালানোর সময়টা আমার সওয়াবের সময় হয়ে যেত। আমি যখন কাজ করি, আমি কোরআনটা শুনি, পুরো সওয়াবের সময় হয়ে যেত। আমরা অনেক সময় ব্যয় করবার জন্য কানে হেডফোন লাগিয়ে গান শুনি, আমরা সময় ব্যয় হচ্ছে না, তখন আমি সময়টা কাটাই। আস্তাগফিরুল্লাহ, ওই সময় যে মরণ হয়ে যায় আমি কি জানি? এই জন্য যথাসম্ভব কোরআন শোনা, অর্থ বোঝার চেষ্টা করা। মালিক বলছে কোরআন শোনো, কোরআন শোনো। যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন কেন শুনবো? দিলের কানে, মানে কি? কোরআন আসার মূল একটা কারণ হলো লিল আমাল, আমলের জন্য। লিমুজাররাদিত তিলাওয়া, কোরআন শুধু তিলাওয়াত করবার জন্য আসে না, কোরআন এসে জীবনকে পরিবর্তন করবার জন্য, চারিত্রিক পরিবর্তন করবার জন্য কোরআন এসেছে। আমার ঘরকে পরিবর্তন করবার জন্য কোরআন এসেছে। লিয়াতাহহিরা কুলুবানা, আমার দিলকে পবিত্র করার জন্য কোরআন এসেছে। আমার নফসকে পবিত্র করার জন্য কোরআন এসেছে। আমার মালকে পবিত্র করার জন্য কোরআন এসেছে। কিভাবে? কোরআন বলে দিয়েছে আপনার মালটা হালাল হয় কিভাবে, হারাম হয় কিভাবে। ওয়া আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হারাম করেছে, সুদকে হারাম, ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। কোন আপনাকে বলে দিয়েছে। কোন যখন পড়বেন আপনি বুঝবেন মালটা হালাল হবে কি করে। আপনি যাকাত যদি না দেন, গরিবের হক আদায় না করেন, মাল আপনার হারাম থেকে যাবে। কোরআন আপনাকে শেখাচ্ছে। আপনার ঘর কিভাবে চলবে, ঘরের মধ্যে কি থাকবে কি না থাকবে, কোরআন আপনাকে শিখিয়ে দিয়েছে। ঘরের মধ্যে কোনো ব্যক্তির ছবি থাকবে নাকি আল্লাহ পাকের নিদর্শন থাকবে, কোরআন আপনাকে শিখিয়ে দিয়েছে। আপনার প্রত্যেকটা সময় কি করে কাটবে, কোরআন আপনাকে শিখিয়ে দিয়েছে। আপনার ইনকাম সোর্স কি হবে, কোরআন আপনাকে শিখিয়ে দিয়েছে। আপনার ইনকাম সোর্স কি হওয়া যাবে না, কোরআন আপনাকে শিখিয়ে দিয়েছে। আপনার কোনটা হালাল, কোরআন আপনাকে শিখিয়ে দিয়েছে। কোনটা হারাম, কোরআন আপনাকে শিখিয়ে দিয়েছে। লিউআল্লিমানাল হালাল ওয়াল হারামা, কোরআন এসেছে হালাল এবং হারামের পার্থক্য করবার জন্য। হুয়াল হাক্কু, কোরআন হলো একমাত্র সত্য কিতাব। এই জন্য কোরআন শুনতে হয়, কোরআন বুঝতে হয়। কোরআন জীবন পরিবর্তন করবার জন্য এসেছে। কোরআন আসেনি আপনার ঘরে আলমারির উপর রেখে দিবেন সারা বছর, আর রমাদান আসলে হিসাব করবেন খতম হয়েছে কয়টা। এরপরে রমাদানের 27 তারিখে এসে আমাদেরকে বল, হুজুর আমার ওয়াইফ দিয়েছে 3টা খতম, আমি দিয়েছি 4টা খতম, বক্সায়া দেন। এটা কোরআনের সিস্টেম না। সারা বছর কোরআন না পড়ে একদিন আপনি বর্ষণের জন্য আসলেন, নো। কোরআন কখনো এই কথা বলে নাই আপনার, কোন এই জন্য আসে নাই। কোরআন এসেছে সারা বছর আপনি পড়বেন, এই অনুযায়ী ঘরটা পরিচালনা করবেন। সারা বছর গিলাফ দিয়ে মলাট বেঁধে রেখে দিবেন আর বুঝাবেন খুব মহাব্বত করবেন না। যদি কোরআনকে আপনি ছেড়ে দেন, মনে রাখেন কিয়ামতের মাঝে কোরআন আপনাকে ছেড়ে দিবে। কোরআন আপনি ধরে রাখেন, কবর থেকে স্টার্ট করে কিয়ামতের জান্নাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত কোরআন আপনাকে হেফাজত করবে।
আজকে বলার সুযোগ হবে না, হাদিস আপনাকে আমি একটা সময় শোনাবো। কিয়ামতের মাঠে কোরআন আপনাকে কি করে নেতৃত্ব দিয়ে আপনাকে আলাদা সাপোর্ট করে ভিভিআইপি প্রটোকল দিয়ে জান্নাত পর্যন্ত আপনাকে নিয়ে যায়। মাত্র 2টা সূরা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, 2টা সূরা আপনাকে ভিআইপি প্রটোকল দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা আপনাকে আমি আরেকদিন শোনাবো, চমৎকার হাদিস। সূরা মুলক আপনাকে বাঁচাবে কি করে, কাহাফ কি করে বাঁচাবে, ওয়াকিয়া আপনার কি ফায়দা দেয়, আপনি রিজিকের টেনশনে আছেন, আপনি ঋণগ্রস্ত, আপনার সমস্যা, ওয়াকিয়া আপনার কি করে বাঁচাবে, ওয়াকিয়া আপনার কি সমাধানটা দিবে, কোরআনের মধ্যে আছে। সমস্যা হলো কোরআন আমি পড়ি না, আমার ঘরের মধ্যে সন্তান ভয় বা কি আসর করে না করে, আপনি সমস্যায় ভুগছেন, কোরআন আপনাকে সমাধান দিবে। রুকিয়া মানুষ করার দরকার, রুকিয়া আপনারটা আপনি করেন। রুকিয়া আমার আপনারা করায় ব্যবসা করার দরকার তো নাই, আপনি কেন হুজুরকে ব্যবসা করার সুযোগ দিবেন? আপনার রুকিয়া আপনি করেন। তারা হাজির বুঝার চেষ্টা করেন। এরপর হলো আমরা এই যে আরাদ আন যিকরিল্লাহ, আমরা কোরআন থেকে দূরে, আমি আল্লাহর জিকিরকে অ্যাভয়েড করছি, এটা কি করে প্রমাণ হয়? আপনি বলতে পারেন তো আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ডাকি, আমি সমস্যা হলে আল্লাহ বাঁচাও, আল্লাহকে আমি ভয় করে আল্লাহকে ডাকি, বিপদ হলে আল্লাহকে আমি ডাকছি, আমি তো জুমার নামাজটাও পড়ছি, ঈদও পড়ি, মাঝে মাঝে নামাজও পড়ি, আমি তা আমি আল্লাহর জিকির থেকে দূরে কোথায়? মাঝে মাঝে আল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তোমরা ইনশাল্লাহ বলছি কথায় কথায়। বাঙালি মুসলমান তো ইনশাল্লাহটা মাশাল্লাহ খুব বেশি করে বলে বুঝে, এই জন্য বাঙালি মুসলমান গুনাহ করার আগে ইনশাল্লাহ বলে, দেখবে যে মদ খাওয়ার আগে ইনশাল্লাহ বলে, বিসমিল্লাহ বলে। এটা হলো বাঙালি মুসলমানের স্বভাব। আমরা শিরকি কথা বলছি, অনেক রাজনৈতিক ব্যক্তিরা দেখবেন শিরকি প্রচারণা করছে, এমন একটা মতবাদের কথা বলছে যে সম্পূর্ণ শিরক, এরপরে বলবে দেখবেন ইনশাল্লাহ। সিনেমার নায়ক নায়িকারা সামনের সপ্তাহ নতুন সিনেমা আসবে, এই সিনেমার প্রমোশন করতে গিয়ে বলে নেক্সট উইকে আমার সিনেমা আসছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভালো চলবে, আপনারা দেখবেন, সেই জায়গায় ইনশাল্লাহ বলে। তা আপনি বুঝেন আমরা ইনশাল্লাহ কোন জায়গায় নিয়ে গেছি। এই জন্য বুঝার দরকার, ইনশাল্লাহ কোথায়, বিসমিল্লাহ কোথায়, এগুলো বুঝার দরকার। মোহতারাম হাজরিন, আমি আল্লাহর জিকির থেকে দূরে কিনা, আমি আল্লাহকে অ্যাভয়েড করছি কিনা, এর প্রমাণটা কি? কয়েকটা প্রমাণ। এর মধ্যে একটা হলো 5 ওয়াক্ত নামাজ না পড়ার সময় মতো। আমি যদি নামাজ না পড়ি, আপনি যতবারই বলেন আপনি মুসলমান, আমি পাক্কা মুমিনদার, এটা আপনি বললে হবে না। হবে না কেন? নবীর হাদিস এই স্বীকৃতি দেয় না। নবীর হাদিস বলেছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে সে কুফরি কাজ করেছে, কাফের হয়ে গেছে। ওলামায়ে কেরাম বাঁচায় দেওয়ার জন্য কথা বলছে, কাজটা কুফরি বাট কাফের হয় নাই, বাট বারবার কুফরি করলে কাফের হয়ে যায়। ওলামায়ে কেরাম এটাকে ছেড়ে দিয়েছে, বাট হাদিস বড় মারাত্মক শব্দ। ইবনে আব্বাস বলেন আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর নবীর যুগে কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য করার সবচেয়ে বড় ব্যবধান ছিল নামাজ পড়া। এই জন্য আল্লাহর নবীর যুগে মুনাফিকরাও নামাজ পড়তো। যে মুনাফিক সে মুসলিম না, উপরে উপরে মুসলমান, ও মুসলমান বোঝানোর জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তো আল্লাহর যুগে। এবার আপনি চিন্তা করেন, নবীর যুগে যে কাফের মুনাফিক রূপ ধারণ করে আছে, ও নামাজ পড়তো, আর আমি মুসলিম হওয়ার পরে আমার মসজিদ শূন্য, আমার মসজিদে মুসল্লি পাওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি নাই, 2 কাতার 3 কাতার। আমি আরেকদিন বলেছি, জুমার সময় মাশাআল্লাহ নামাজের টাইমের আগে পুরো মসজিদ ভরে যায়, কিন্তু জুমার পরে আসরের নামাজে মুসল্লি যায় কোথায়? এটা প্রশ্ন। বাংলাদেশে কি প্রশ্ন করেছি, এখন একই প্রশ্ন আমি করি, যে মুসল্লি এখন ভর্তি, আসরের মুসল্লি যায় কোথায়? মানুষ তো এরাই, কমিউনিটি তো এরাই, মুসলিম তো এরাই। তার মানে নামাজের গুরুত্ব আমার মধ্যে নাই। আমি স্বীকৃতি আল্লাহরে দেই, কিন্তু নামাজ আমি পড়ি না, আমি স্বীকৃতি দিলে হবে না। হাজরুল কোরআন, কোরআন পড়া ছেড়ে দেওয়া, আল্লাহর অবাধ্য হওয়া, আল্লাহকে স্মরণ না করা, আল্লাহকে অ্যাভয়েড করা, দুনিয়ার কোনো বিষয়টাকে আখিরাতের উপরে প্রাধান্য দেওয়া। আমি যদি দুনিয়ার বিষয়টাকে আল্লাহর উপরে প্রাধান্য দেই, তাহলে বুঝতে হবে আমি আল্লাহকে মাইনাস করলাম। সিদ্ধান্ত আপনার, আপনি চিন্তা করেন দুনিয়ার বিষয়কে প্রাধান্য দেই কি দেই না, সামাজিকতাকে প্রাধান্য দেই কি দেই না, এর সিদ্ধান্ত আপনি নেন, আপনারা নেন, আমরা নেই। আমার অনুষ্ঠানে কি ইসলামিক ওয়েতে অনুষ্ঠান চলে, ইসলামিক ছাড়া অনুষ্ঠানটা চলে। আমার কোনো সামাজিক ব্যবস্থা মানে ইসলাম চলে, ইসলাম চলে, কথা বারবার বলি। আমি একটা সোসাইটি চেঞ্জ করতে চাই, আল্লাহ পাক এখানে দাওয়াতের নিয়ত আমাকে এনেছেন। যদি আপনাদের থেকে বেতন নিলাম, এই কথাগুলো বললাম না, আল্লাহর কসম কিয়ামতের মাঠে আল্লাহ আমার জিহ্বা কেটে দিয়ে আমাকে ধরবে,
আপনারা বলবেন হুজুর কি ব্যাপার, বয়ান তো করতে লম্বা লম্বা, আপনি জাহান্নাম আমার সাথে কেন, অথবা আমি জান্নাতে আপনার বয়ান শুনে আপনি জাহান্নামে কেন, আপনি আমাকে সেদিন বলবেন, লজ্জা দিবেন। কিন্তু আমাকে বলতে সোসাইটি চেঞ্জ করবার জন্য বারবার আমি বলছি, বারবার বলছি, আমরা হারামটাকে হালালের চেয়ে উপরে নিয়ে গেছি, হারামকে হালালের চেয়ে উপরে নিয়ে গেছি। যে কোনো প্রোগ্রামে, এই পর্যন্ত প্রোগ্রামে গিয়েছি, যে কোনো প্রোগ্রামে হালাল হারাম কোনো পার্থক্য নাই। ছেলে মেয়ের মিক্সিং একেবারে ইজি হয়ে গেছে, একেবারে ইজি হয়ে গেছে। আপনার সন্তানটা টি শার্ট পরে একটা প্রোগ্রামে যাচ্ছে, একটা যুবক ছেলের সামনে ঘুরছে, আপনি বাবা হয়ে কি করে দেখছেন? আপনি আমাকে বলেন, আপনি আমাকে আপনি মুসলমান কি করে স্বীকৃতি দেন? আমি প্রোগ্রামে আর যাবো না নিয়ত করেছি, সামাজিকতা মেনটেন করতে দু একটা জায়গায় যেতে হয়েছে। আমার চেষ্টা হলো ইনশাল্লাহ আমি কোনো বিয়ের প্রোগ্রামে যাব না। আমি এতে যদি আপনারা আমার প্রতি আক্রমণ করতে পারেন, কিন্তু এটা আমার দায়বদ্ধতা, এটা আল্লাহ আমার কিয়ামতের মাঠে ধরবে। ভাই গুনাহ তো এমনি করি, পাক্কা মুসলিম তো হইতেই পারি নাই, নতুন করে গুনাহ ত্যাগ করার কোনো সুযোগ নেই। আপনি একটু চিন্তা করবেন, আপনি আপনার সন্তানের জন্য কিয়ামতের মাঠে ধরা হয়ে যাবে। যদি না পারেন কন্ট্রোল করতে, চলে যান, নিজেকে বিচ্ছিন্ন করুন, কিন্তু আল্লাহর জিকির থেকে বিচ্ছিন্ন হয়েন না। আল্লাহর কসম, আল্লাহর জিকিরকে সামনে রাখেন, দুনিয়াকে পিছনে রাখেন, আখিরাতকে সামনে রাখেন। এটা হলো আল্লাহর জিকির। যদি না পারেন তাহলে আপনি কিয়ামতের মাঠে ধরা খেতে হবে, আয়াত তা বলছে। মোহতারাম হাজরিন, আমি এখান থেকে বের হব কি করে? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, আল্লাহর জিকির বেশি বেশি করা, দাঁড়ায় বসে উঠে নামাজে শুয়ে ঘরে আল্লাহর জিকির বেশি বেশি করা। জিকির সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম, বিরাট জিকির, আসমান জমির চেয়ে দামি। এগুলো সবসময় পড়ে সন্তানদেরকে নামাজ শেখান, ঘরে তালিমের ব্যবস্থা করেন, নামাজের কথা বলেন, করা হয়ে যান, সন্তানদের জন্য করা হয়ে যান, দিনের ব্যাপারে কমপ্লিটলি করা হয়ে যান, দিনের ব্যাপারে কোনো ছাড় দেবেন না, কোনো ছাড় দেবেন না দিনের ব্যাপারে। এগুলো আপনার প্রকাশ্য বিষয়। দিনটাকে দুনিয়ার উপরে রাখেন, যদি আপনার কষ্ট করতে হয় কষ্ট করেন, দিনটাকে দুনিয়ার উপর রাখেন। এগুলো হলো আল্লাহর জিকির। আপনি করেন, আল্লাহর প্রতি আপনি সহনশীল, আল্লাহকে ভালোবাসেন, এটা প্রমাণ হলো এগুলা। আপনি সবসময় দিনের মধ্যে মৃত্যুকে সামনে রাখবেন, আখিরাতকে সামনে রাখবেন, আল্লাহর বিধানকে সামনে রাখবেন, আল্লাহ পাক বারাকা দিবে। হালাল কাজ করবেন, আল্লাহ পাক বারাকা দিবে। মোহতারাম হাজির, সর্বশেষ পয়েন্ট হলো ঘরটাকে আবাদ করেন। ঘরটারে আবাদ করেন। ঘরটারে আবাদ করবেন কি করে? ঘরটারে আবাদ করার মাধ্যম হলো সবসময় ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত জারি রাখবেন। আপনার ওয়াইফ করবে, আপনি করবেন, সকালে করবেন, বিকালে করবেন, সন্তানদেরকে দিয়ে করাবেন। ঘরের মধ্যে জিকির করান, সন্তানদেরকে সূরা ফাতিহা শেখান, ছোট্ট ছোট্ট সূরাগুলো মুখস্থ করার সন্তানদেরকে। আপনার ঘরের মধ্যে দিনই কথা বলেন, দিনের আওয়াজ করেন, কোরআন তেলাওয়াত করার সন্তানদেরকে। একসাথে বসে খেলা তো ঠিকই দেখি, একসাথে বসে নাটক ঠিকই দেখি, একসাথে বসে কোরআন তেলাওয়াত কতক্ষণ আমরা করি, কোরআনের একটা বইটা কতক্ষণ, একটা প্রোগ্রাম কতক্ষণ আমরা দেখি, ওইটাকে চালু করতে হবে মোহতারাম হাজির। তাহলে ঘরটা আবাদ হবে। মোহতারাম হাজির, সময় খুব কম, মৃত্যুর আগে নিজে মরে যান, মৃত্যুর আগে চিন্তা করেন আখিরাতের জন্য কি প্রস্তুত করেছি আমি, কতদিন কোরআনের সাথে আমার সম্পর্কটা কি, জিকিরের সাথে সম্পর্ক কি, নামাজের হালতটা কি, একটু বিচার করা। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করার আগে নিজেকে জিজ্ঞাসা করেন, নিজে ওই জায়গায় দাঁড় করায় দেন। আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ পাক আমাদেরকে এই আয়াত অনুযায়ী আমল করবার তৌফিক দান। আল্লাহ পাক আমাদেরকে, যারা কোরআনকে ভুলে যায়, আল্লাহরে ভুলে যায়, তাদের অন্তর্ভুক্ত করিও না। আমিন, আমিন, আমিন। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে যারা তোমাকে স্মরণ করে, তোমার কথা মতো চলে। আল্লাহ যারা তোমার দিন মানে, তাদের অন্তর্ভুক্ত করে, বলেন আমিন, আমিন। আল্লাহ আমাদেরকে জিকিরকারীদের অন্তর্ভুক্ত বানায় দেন, শুকরকারীদের অন্তর্ভুক্ত বানায় দেন। আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢুকে এমন বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। আমিন।